আইপিএল 2024 এর হট টপিক ছিল ভারতীয় তারকা ব্যাটার কেএল রাহুল ও লখনৌ সুপার জায়ান্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার লড়াই। সমাজ মাধ্যমে রীতিমতো প্রশ্ন উঠেছিল মালিক ও অধিনায়ক এর এই লড়াই নিয়ে। গত বছরেই রাহুলের লখনৌ ছাড়ার খবর উঠেছিল, তবে এই মরশুমে সেটি বাস্তবায়ন হচ্ছে। ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। অন্যদিকে গৌতম গম্ভীরের নাইট শিবির ছাড়ার পর দল গঠন নিয়ে উঠেছে প্রশ্ন। ভারতীয় দলের প্রধান কোচ হয়েই নাইট রাইডার্স ভক্তদের মধ্যে চিন্তার ছায়া ফেলে দিলেন। আগামী মরশুমে আইপিএলের মেগা নিলাম, আর এই নিলামের আগে প্রত্যেক দল তাদের সেরা 4 জন প্লেয়ারকে ধরে রাখার চিন্তাভাবনা করবে। কলকাতা নাইট রাইডার্স তাদের সেরা 4 জন প্লেয়ার বেছে নিতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কলকাতা নাইট রাইডার্স আপাতত তাদের স্টার প্লেয়ার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে বেছে নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন। বিগত কয়েক বছর ধরেই এই দুই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা দলের হয়ে খেলে আসছেন। তবে বেশ কিছু সূত্রের অনুযায়ী এটা প্রকাশ্যে এসেছে যে কলকাতা নাইট রাইডার্স আগামী মৌসুমের জন্য একজন অধিনায়ক ও ভালো উইকেট রক্ষকের খোঁজ করছেন। প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স এর তরুণ পেসার রানা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কলকাতা দলের শীর্ষ 4 প্লেয়ারদের মধ্যে একাধিক বিকল্প রয়েছে, যে কারণে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কাপ জিতলেও আগামী মৌসুমে তাকে রিটেন করার কোনো স্পষ্টতা নেই। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে গত 3 মৌসুমের অধিনায়ক লোকেশ রাহুল দল ছাড়তে চলেছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স দল আগেই রাহুলকে দলে টানতে চাইছে। নিলামে উঠলে রাহুলকে দলে পেতে গেলে একাধিক টাকা খরচ হতে পারে, তাই রাহুলকে আগেই দলে টানতে চাইছেন কলকাতা টিম ম্যানেজমেন্ট। রাহুলকে দলে নিলে দলের অধিনায়কত্ব, উইকেট কিপিং ও ওপেনিং ব্যাটিংয়ে 3টি কাজ করতেই সক্ষম হবেন। দর্শক, এখন এই পর্যন্ত।